দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে। প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে। স্বাভাবিক জনগণের মধ্যে যেরকম একটা শান্তি চলে আসছে, তো বিসিবিতেও আমাদের সেকেন্ড ডে থেকেই যখন থেকে অফিস শুরু হয়েছে, যেদিন থেকে কারফিউ ছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে সময়টুকু শিথিল করা হয়েছিল, আমাদের অফিসও সেভাবে শুরু হয়েছে। এবং রাজশাহী টিম নিয়ে একটা আপডেট ছিল, মানে কোনো অগ্রগতি আছে কিনা রাজশাহী টিমটা আবার আসার ব্যাপারে? ওই একই কথা বলতে হচ্ছে যে এখনও পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন যাই কিছু হোক না কেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং যখন হবে তখন সেই মিটিংয়ে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আপনারা বসেছিলেন কিনা? না, আজকে এই বিষয়ে নিয়ে কোনো আলোচনার জন্য আমরা বসি না। আসলে আমরা আজকে কয়েকজন ডিরেক্টর যারা এসছি, যারা ছিলাম ঢাকায়, তারা সবাই রুটিন এটা আমাদের আজকে এখানে আসা। সো সবারই তো অফিসিয়াল কিছু কাজ থাকে, সেই জন্য আজকে সবার আসা। ভাই, যেহেতু আপনি বলছেন যে বিপিএল রিলেটেড সব কিছু আসলে চেয়ারম্যান যিনি আছেন উনি আসলে সব কিছু জানাবেন অথবা আপনি জানতে চাই, জাস্ট একটা ব্যাপার জানতে চাই যে লাস্ট যে বিপিএলটা হয়েছিল আমরা দেখেছি যে আগের বিপিএলগুলোর তুলনায় অনেক বেটার একটা বিপিএল আমরা দেখতে পেয়েছি সব দিক থেকে। কিছু প্লেয়ার হয়তো সংকট ছিল, কারণ একই সাথে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার আপনারা এই বিপিএলটাকে আরেক স্টেপ আগে সামনে আনার জন্য আসলে কতটুকু আপনারা কী ধরনের মানে আয়োজন করতে চাচ্ছেন, বা আপনাদের কোনো ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা যে আরেক ধাপ আমরা একটু আগাই? ওই একই কথাই চলে আসলো যে প্ল্যানিং করার ব্যাপার, যে আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে, সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে। সো বিপিএল নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা আজকে কোনো কিছু আমার কাছে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নাই, সেগুলো পরবর্তী পর্যায়ে যখন মিটিং হয়ে সিদ্ধান্ত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু ভাই এই যে বর্তমান যে পরিস্থিতি, আপনারা যারা ঢাকায় আছেন তারা বলছিলেন, তো কি অবজারভেশনে আপনাদের আছে আর কি, যে খেলাধুলা বা সব কিছু মিলায় সামনে নারী টি-20 ওয়ার্ল্ড কাপ আছে বাংলাদেশে? না, আমাদের যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম, যেভাবে আমাদের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল সমস্ত ক্ষেত্রে, নারী ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমাদের নেক্সট যেই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, সমস্ত কিছু যেখানে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই সব কিছু চলে এসেছে। মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না, বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে। সো দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে। প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে। সো ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিকই আমরা এখন এগোচ্ছি এবং সেভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই ব্যাপারটি আমরা আপনাদেরকে জানাবো, যেহেতু আগের যে পরিকল্পনা ছিল সেখানে যেহেতু মাঝখানে একটা বিচ্ছেদ হয়েছে একটা অশান্তকর সিচুয়েশনের জন্য, এখন যে নতুন পরিকল্পনা বা কবে থেকে শুরু হবে এই পার্টিকুলার ডেডলাইনগুলো আমাদেরকে ক্রিকেট অপস যেভাবে এটা পরিকল্পনা করবে, যখন পরিকল্পনা তারা করে কনফার্ম করবে আমাদের ক্রিকেট অপারেশনস থেকে, তখন সেই জিনিসগুলো জানালে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ওটা ধরে একটা কোশ্চেন করতে চাই, নারী টি-20 ওয়ার্ল্ড কাপ আইসিসি যে সবশেষ বোর্ড মিটিং, ওইখানেও আসলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব কিছু নিয়ে আলাপ হয়েছে। বিসিবির আসলে এখানে প্ল্যানিংটা তো আগের মতোই আছে, কিন্তু মানে সেটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। বিসিবির প্ল্যান আগের মতোই আছে, যেগুলো আগে প্ল্যান ছিল সেগুলোই আছে। যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল, যে সময় যথাসময়ে আমাদের প্র্যাকটিস বলেন, বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন, আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি, সেভাবেই এগুলো হবে। আর নতুন করে আলাদা করে যে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই রকম কোনো কিছু এই মুহূর্তে আমার কাছে নাই। কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা বলার মতো কোনো কিছু নাই, কারণ সিদ্ধান্ত নতুন করে যখনই কিছু হবে তখন আমরাই আপনাদেরকে ইনফর্ম করব যে আমরা টোটালি এই প্ল্যানে আছি, বা নতুন করে আগের থেকে এটা চেঞ্জ হয়ে এখানে এসছে, সেরকম কিছু যখন হবে তখন আমরাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। একটা জিনিস সেটা হচ্ছে যে সত্যিই একটা সহিংস পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতির জন্য আসলে বিসিবির রুটিন ওয়ার্কে ছেদ করেছিল কিনা, বর্তমান অফিস কার্যক্রম কেমন চলছে, আপনারা কীভাবে? না, অফিস কার্যক্রম আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক হয়ে এসেছে। দেশের পরিস্থিতির সাথে সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছে। তখন যেটি ছিল সাময়িকভাবে একটু স্থবির, যেভাবে সারা বাংলাদেশের সবাই স্থবির হয়ে গিয়েছিল, সেরকম একদিনের জন্য হয়তো সেরকম ছিল, বাট আস্তে আস্তে দেশের পরিস্থিতি যত নর্মাল হয়ে আসছে, স্বাভাবিক জনগণের মধ্যে যেরকম একটা শান্তি চলে আসছে, তো বিসিবিতেও আমাদের সেকেন্ড ডে থেকেই যখন থেকে অফিস শুরু হয়েছে, যেদিন থেকে কারফিউ ছিল
এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে সময়টুকু শিথিল করা হয়েছিল আমাদের অফিসও সেভাবে শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ রূপে আমাদের অফিসের কার্যক্রম সব চলছে।